ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়াইয়া ঝারঝার করে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ওগো ওসমান, কবরের পাশে আসলে এমন করে আপনাকে কান্না করতে আমরা দেখি, কারণটা কি? অন্য কোথাও তো আপনি এত কান্না করেন না, এত চিন্তিত না, কবরের পাশে আপনি কেন কান্না করেন, কারণ কি? সাহাবীরা দেখে ওসমানের দুগাল বেয়ে পানি টপ টপ করে পড়তেছে। ওসমানের কান্না দেখে সাহাবীরাও কান্না করতেছে। আর ডাক দেয়া বলে, ওগো ওসমান, কবরের পাশে আপনি কেন কান্না করেন? দুনিয়াতে তো আপনার সম্মানের কোনো অভাব নাই, মাল দৌলতের কোনো অভাব নাই, আল্লাহ আপনারে অনেক সম্পদ দিয়েছে, অনেক ধন দিয়েছে, কবরের পাশে আপনি আসলে কেন কান্না করেন? হযরত ওসমান বলে, সাহাবীরা রে, হাসরের ময়দানে মানুষ পাওয়া যাবে, মিজানে মানুষ পাওয়া যাবে, জান্নাতে মানুষ পাওয়া যাবে, জাহান্নামেও তো মানুষ থাকবে, কবর এমন একটা ঘর, এই ঘরের ভিতরে কেউ কেউ থাকবে না। আমি 40,000 বছর আমি ওসমানে একা একা কবরের মধ্যে কাটাইতে হবে, সেই জন্য আমি কান্না করি। মুসলমান ভাইয়েরা রে আমার, মানুষের দিলগুলো যখন পাথরের মতো হয়ে যায়, আল্লাহ কোরআনে কারীমের আয়াতের ভিতরে বলে মানুষের দিল পাথরের চাইতে আরো শক্ত হয়ে যায়। পাথর শক্ত, পাথরের চাইতে মানুষের দিল আরো শক্ত। মানুষ যদি একবার ভাবতো, মানুষ যদি একবার চিন্তা করত, নবীজি বলেন, সাহাবীরা রে, কবরের আযাব যদি তোমরা চোখে দেখতে পাইতা, একজন সাহাবীও তোমরা দাঁত মোবারক বের করে হাসতা না। নবীজি ডাক দিয়া বলে, সাহাবীরা, কবরের আযাব যদি তোমরা দেখতে পাইতা, আনন্দে ঘর সংসার করতা না, বাচ্চা কাচ্চা সব রেখে দিয়া তোমরা জঙ্গলের মধ্যে পড়ে থাকতা, ওখানে যায় চিল্লা পাল্লা করে করে তোমাদের জীবন কাটায় দিতা। কবরের আযাব আল্লাহ চোখে দেখায় না, কবরের আযাব আল্লাহ যেন আমাদের সামনে দেখায় না, এটা আল্লাহ তাআলা আমাদের উপরে রহম করেছে। নবীজি বলে, এটা আমার উম্মতের জন্য রহম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মানুষ, আমি আল্লাহ তোমাদের কর্ম দেখে আশ্চর্য হয়ে যাই, তোমাদের ভাব সব দেখে আমি আশ্চর্য হয়ে যাই। আল্লাহ ডাক দিয়া কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমরা সমাজের ভিতরে একটা ভালো দামি দামি সম্মানী মানুষ যদি সে একটা অশালীন অসভ্য কাজ করে, আমরা আশ্চর্য হয়ে যাই। আরে মসজিদের ইমাম সাহেব এই কাজটা কেমনে করলো? গতবার হজ করে আসলো, হাজী সাহেব এই কাজটা কেমনে করলো? আশ্চর্য হয়ে যায় কিনা? পাকনা দাড়িওয়ালা মানুষটা কেমন ভাবে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, আশ্চর্যের বিষয় কিনা? এই লোকে গতবার হজ করে আসছে, আর এবারে সে গাঁজা খায়, সুদ খায়, বিড়ি খায়, হজ করে তার লাভ কি? তারে নিয়ে সবাই আশ্চর্য হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলে, মানুষ, তোমার অপকর্ম দেখে আমি আল্লাহ আশ্চর্য হয়ে যাই। আমি আল্লাহ শুধু সেটা চিন্তা করি, এ বান্দা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম গন্ধ ছিল না, আমি আল্লাহ তোমাকে মায়ের এক নাপাক ফোঁটা পানি থেকে আমি তোমাকে বানিয়েছি, যে পানির কথা 2-4 জন মানুষের সামনে বলা যায় না, ওই নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমারে বানিয়েছি। তুমি একদম দুর্বল, তুমি কোনো সবল ছিল না রে বান্দা, তোমার হাতে পায়ে কোনো শক্তি ছিল না, তোমার মুখে কোনো শক্তি ছিল না। আমি আল্লাহ মায়ের জমাট রক্ত থেকে আমি আল্লাহ তোমাকে আস্তে আস্তে করে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট করে একজন পুষ্টনিষ্ঠ মানুষ বানিয়েছি। ওই মানুষটা তুমি যখন 30-40 বছর বয়সে পদার্পণ করেছো, তোমার শরীরের রক্ত এখন গরম, তুমি আমার আল্লাহর নাফরমানি করো, তুমি আমার আল্লাহর অবাধ্য করো, তুমি আল্লাহর আমার নাফরমানি করো,
করো, আমার রাসূলের অবাধ্য করো, আমি আল্লাহ আশ্চর্য হয়ে যায়। মানুষ এত দুর্বল থেকে আমি আল্লাহ তোর এই পর্যন্ত সবল বানাইলাম, আবার কিছুদিন পরে আমি আল্লাহ তোমাকে মউত দিব, মউতের পরে তোমারে কবরে দিব, আমি আল্লাহ কবর থেকে তোমাকে আবার জীবিত করব, সুম্মা ইলাইনা তুরজাউন, ঘুরায়া ফিরায়া আমি আল্লাহ আবার তোমারে আমার কাছে নিয়ে আসব। আমি আশ্চর্য হয়ে যাই, কেমনে বান্দাকে আমার নাফরমানি করে। বলেন আমাদের কি অস্তিত্ব কোনোদিন ছিল? বলেন না ছিল? মায়ের পেটে আসার আগে আমরা কোথায় ছিলাম বলতে পারবেন? তাহলে আবার এখন আসি, কিছুদিন পরে আবার কোথায় যাব বলা যাবে? আল্লাহ কয় এতটুকু চিন্তা তুমি করো না, দুনিয়াতে রং তামাশা করো, আমার অবাধ্য করো, ফজরের না ভইরা ঘুমায়া থাকো, আমি আল্লাহ আশ্চর্য হয়ে যাই তোর অস্তিত্বহীন থেকে আমি অস্তিত্ববান করে তুললাম, আর তুই আমার সাথে এত নাফরমানি করো, আমি তো বান্দা আশ্চর্য হয়ে যাই। তুমি কি জানো না তোমার যে মরণ আছে, তোমার যে মৃত্যু আছে, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। কেন মরণ থেকে তুমি গাফেল হয়েছো? যত উদাসীন হও, মরণ কিন্তু তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে। কথা বলেন ঠিক ঠিক? রাসূল বলেন, নবীজি বলেন, একটা মানুষ যখন প্রত্যেক দিন 20 বার তার মরণকে স্মরণ করে, কবরের কথা ভাবে, ওই মানুষটার দিলের ভিতরে আল্লাহ পাক আখিরাতের ভয় পয়দা করে দেয়। কুকুর, হায়ওয়ান, জানোয়ার, পশু, গরু, ছাগল, ভেড়া, বকরি, এদের ভিতরে মরণের ভয় নাই, এরা যেমনি ইচ্ছা তেমনি চলতে পারে। মানুষ আর যদি কবরের খবর না থাকে, মরণের ভয় না থাকে, এই মানুষটাও গরু ছাগলের মতনই চলাফেরা করে। কথা বলেন ঠিক কি না? এখানে 100 বছরের কোন মানুষ আছেন আপনারা? আছেন? মাত্র 100 বছরের নাই কেউ? একজন নাই? গতকাল না পরশুদিন আমি খাগড়াছড়ি মাহফিল করেছি। গতকাল খাগড়াছড়িতে 104 বছরের একটা মানুষ পাইছি আমি। আমার পাশে বেটায় বসা, কথাবার্তা খুব সুন্দর মতো বলতে পারে। দেখলাম যে আসলে ঠিক 104 বছর ওনার বয়স। তো 104 বছরের আমি এই সারা বছর খুঁজতে খুঁজতে একজন পাইছি মাত্র। তাহলে বোঝা গেল আমার হায়াত 100 ক্রস করে না, এর ভিতরে লিমিট। আমার যদি এই খবর থাকে, মরণ আমাকে স্পর্শ করবেই করবে। আমি আছি, এখন যাব কোথায়? ছিলাম না, আছি, আবার যাব কোথায়? এই 3 প্রশ্ন যদি তার নিজেকে নিজে করে, আল্লাহ তার সামনে হাজির হয়ে যাবে। কয় প্রশ্ন? ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। তাহলে ছিলাম না, ছিলাম কোথায়? আসি, আবার যাব কোথায়? এটা চিন্তা ভাবনা করো না। কথা বলেন ঠিক কি না? চিন্তা করো। রাসূল বলেন, ও সাহাবীরা শোনো, রাসূলের সামনে সব সাহাবীরা বসে রয়েছে। তো নবীজি সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা তোমরা কি জানো তোমাদের মাঝে এক বন্ধু, তোমরা সবাই তারে ভালোবাসো, তোমাদের এই প্রিয় বন্ধুকে আল্লাহ সালাম জানাইছে। আল্লাহ সালাম জানায়া বলছে, তাকে বলছে, কথা কয় এদিকটা কথা বলে এদিকে, এই এতক্ষণ লাগে আপনার? আল্লাহ তোমাদের এক বন্ধুকে সালাম জানাইছে, যেই বন্ধুকে তোমরা ভালোবাসো। সেই বন্ধুকে সালাম জানাইয়া আল্লাহ পাক বলেছে, তোমাদের এই বন্ধুকে বলছে যে সেই বন্ধু যদি দুনিয়াতে থাকতে চায়, আল্লাহ তার হায়াতটা লম্বা করে দিবে, আর আল্লাহর কাছে যদি সে চলে যেতে চায়, সসম্মানে আল্লাহ পাক তারে নিয়ে যাবে। তোমাদের সেই বন্ধু দুনিয়াতে থাকতে চায় নাই, সে আল্লাহর কাছে চলে যাইতে চেয়েছে। এখন
সব সাহাবাই কেরাম চিন্তা করতেছে আমাদের মাঝে এমন বন্ধু কে আছে তারে আল্লাহ সালাম জানাইছে, সালাম জানায় বলছে দুনিয়াতে থাকার জন্য, কিন্তু থাকতে চাই নাই, আল্লাহর কাছে চলে যেতে চাইছে। এমন বন্ধুকে যদি আমারে কইতো যে দুনিয়াতে থাকতে চাইলে আরো হায়াত বাড়ায় দেব, তো আমি তো আরো হায়াত বাড়াইয়া চাইতাছি। মানুষ কি মরার জন্য প্রস্তুত? দুনিয়ায় থাকার জন্য হায়াত লম্বা চাই কি চাই না? সাহাবাই কেরামদেরকে রাসূল বলতেছে তোমাদের এই বন্ধু সে দুনিয়াতে থাকতে চায় না, আল্লাহর কাছেই চলে যাইতে চেয়েছে, তোমাদের ওই প্রিয় বন্ধু। এতটুকু বলে রাসূল সবাইরে বিদায় করে দিয়েছে, যাও যাও যাও। এখন সব সাহাবাই কেরাম শুধু চিন্তায় পড়ে গেল আমাদের মাঝে এমন বন্ধু কে? কেমন বন্ধু? আল্লাহ থাকতে কইছে দুনিয়াতে, চাইলে তার হায়াত বাড়ায় দিবে, চাইলে দুনিয়াতে থাকতে চলে যাইতে চাইছে আল্লাহর কাছে, সেই বন্ধুটা কি? সব সাহাবায়ে কেরাম ওসমানের কাছে গেল। ওসমান কয় না আমার তেমন সালাম জানায় নাই। সাহাবীরা আবার গেছে না ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, ওগো ওমর আল্লাহকে আপনারে সালাম জানায়া দুনিয়াতে থাকার কথা বলছে। ওমর কয় না না, এমন খবর আমাকে দেয় নাই, সালাম জানায় নাই। সাহাবীরা শুধু টেনশনে পেরেশান, আমাদের বন্ধুকে আরে আল্লাহ দুনিয়াতে থাকার জন্য তারে পারমিশন দিল, পারমিশন গ্রহণ করে নাই। এবার আলীর কাছে গেছে, আলী কয় না না, আমার এমন সালাম দেয় নাই। সাহাবীরা সবাই মিলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খুঁজে খুঁজে বের করলো। যায় দেখে আবু বকর দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আবু বকর ঝারঝার করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। সাহাবীরা বুঝতে পারছেন ওগো আবু বকর, মনে হয় আল্লাহ আপনারে সালাম দিয়া দুনিয়াতে থাকার জন্য বলছে, আপনি দুনিয়াতে থাকতে চান নাই, আল্লাহকে আপনাকে সালাম দিছে কিনা? আবু বকর কান্না করে চিল্লাপালা করে বলতেছেন সাহাবীরা রে না 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 না, আল্লাহ আমাকে সালাম দেয় নাই, আমাকে সালাম দেয় নাই, আমাকে থাকার সুযোগ দেয় নাই। রাসূলজি কথা বলল, আল্লাহ তাইলে কারে সালাম দিয়েছে? আবু বকর ডাক দিয়া বলে সাহাবীরা তোমরা জানো না, আমার রাসূলের কথা তোমরা বুঝতে পারো নাই। আল্লাহ দুনিয়ার কোন মানুষকে সালাম দিয়া দুনিয়াতে থাকার সুযোগ দেয় নাই। এই সালাম, এই পারমিশন দুনিয়াতে থাকার জন্য আল্লাহ আর কাউকে বলে নাই, আমাদের নবীকে বলেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না করে, ওসমান কান্না করে, আবু বকর কান্না করে, সব সাহাবীরা কান্নায় ভেঙে পড়েছে। কান্না করতে করতে কার জন্য? আপনি দুনিয়াতে থাকতে চান না, দুনিয়া থেকে চলে যাইতে চাইছেন, আমাদেরকে ছেড়ে আপনি কেমনে চলে যাইবেন? সব সাহাবীরা এখন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, বিবির কাছে যায় না, বল বাচ্চার খবর নেয় না, শুধু কান্না শুধু কান্না। ওগো রহমতের নবী গো, আমাদের পেটের মধ্যে খাবার থাকে না, আমাদের চুলায় ঘরে আগুন জ্বলে না, আমাদের যত যন্ত্রণা দুঃখ কষ্ট নিয়া আমরা যদি আপনার চেহারার সামনে বসে যাই, আল্লাহ তাআলা আপনার চেহারার বরকতে আমাদের সব ক্ষুধার যন্ত্রণা দূর করে দেয়। রাসূল গো, আপনি যদি দুনিয়াতে না থাকেন, আমাদেরকে ছেড়ে যদি আপনি চলে যান, কই যাব আমরা? সাহাবীরা যাওয়ার তো জায়গা নাই, না পয়গম্বর, না না, আল্লাহ আপনার সালাম দিয়েছে দুনিয়াতে থাকার জন্য, আল্লাহ আপনাকে পারমিশন দিয়েছে। নবী গো, আপনি দুনিয়াতে থাকেন, দুনিয়াতে থাকেন। সাহাবীরা আমার নবীর যায় পায়ে ধরে, হাতে ধরে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওমর খানা খায় না, ওসমান খানা খায় না, আলী খানা খায় না, বিবাল বাচ্চার কাছে যায় না, দুনিয়ার সব খবরাখবর তাদের কাছে আর নাই। এখন শুধু আমার নবীর চেহারার সামনে পড়ে থাকি, নবীজির চেহারার সামনে পড়ে পড়ে কান্না
করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আল্লাহর নবী ডাক দিয়ে বলে ওমর হে আবু বকর তোমরা শান্ত হও শান্ত হও আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব মৃত্যু এমন এক জিনিস আমার নবীকে পর্যন্ত ছাড়ে নাই আমার নবীকে পর্যন্ত মৃত্যু গ্রাস করবে আমিও মরণের যন্ত্রণা থেকে বাঁচতে পারবো না মৃত্যু এমন এক জিনিস আমি রাসূল মরণের সাক্ষাৎ হতেই হবে আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলে আবু বকর আরে আমার রহস্যের কথাটা কেউ বুঝতেছিল না কাউকে আমি জানাই নাই শুধু এতটুকু জানাইছি তুমি আবু বকর আমার গোপন কথাটা পুরোপুরি ভাবে বুঝে ফেলছো সাহাবীদেরকে তুমি কেন বললা আমাকে আল্লাহ এমন করে সালাম জানাইছে না জানাইলেই তো ভালো হইতো হযরত আবু বকর বলে রাসূল গো আপনার মাথার দুই একটা চুল পাইকা গেছে দাড়ি কয়েকটা পাইকা গেছে নবীজি সেদিন থেকে আমি আবু বকর বুঝে ফেলেছি দুনিয়া থেকে আপনার যাবার সময় আস্তে আস্তে করে ঘনিয়ে চলে আসছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে সাহাবীরা তোমরা থামো আমি রাসূলকে আল্লাহ পাক আসমানের নিচে আল্লাহর পরে দুনিয়াতে আমারে সবচেয়ে বড় দামি করে বানাইলো দুনিয়াতে আল্লাহর পরে যার মর্যাদা সম্মান আল্লাহ আমার নবীকে দিয়েছে ওই নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে মরণের যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবে না মৃত্যু সবার সাথে সাক্ষাৎ করবে মরণ সবার সাথে সাক্ষাৎ করবে মৃত্যু থেকে যদি কেউ বাঁচতে পারতো মরণের যন্ত্রণা থেকে যদি কেউ বাঁচতে পারতো আমার নবীকে আল্লাহ পাক সর্বপ্রথম বাঁচায়া দিত মরণ এমন এক জিনিস কখন আসবে বলা যায় না নবীদের ভিতর থেকে একজন নবী ছিলেন সুলাইমান পয়গম্বর সুলাইমান পয়গম্বর সারা দুনিয়ার বাদশা ছিল तमाम পৃথিবীর এই মুহূর্ত থেকে ওই মুহূর্ত পর্যন্ত রাজত্ব করত পশু পাখি পর্যন্ত সুলাইমানের ভাষা বুঝতো বাতাসের ভাষা পর্যন্ত সুলাইমান নবী বুঝতেন রৌদ্রের ভিতরে কি আছে সেটাও সুলাইমান নবী বুঝতেন কীট পতঙ্গের ভাষাগুলো সুলাইমান নবী বুঝতে পারতেন এমন কোন পশু পাখির ভাষা মাখলুকাতের ভাষা জানা ছিল না সব কিছুর ভাষা আল্লাহ সুলাইমান নবীকে দান করেছে ওই সুলাইমান নবী तमाम দুনিয়াটা বাদশাহী করেছে রাজত্ব করেছে এবার রাজত্ব করিয়া সুলাইমান নবী আল্লাহকে ডাক দেয়া কয় আল্লাহ দুনিয়ার বাদশাহী নিয়ে তোমার দরবারে হাজির হতে চাই না তুমি যে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের জন্য প্রথম কিবলা নির্ধারণ করতেছো আমি সুলাইমান ইচ্ছা করেছি এই কিবলাটা মুসলমানদের এই কিবলা এই ঘরটা আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস মুসলমানদের এই কিবলাটা আমি সুলাইমান আমার হাতে এটা করতে চাই আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানদের যে প্রথম কিবলা ফিলিস্তিন মসজিদুল আকসা এটা পয়গম্বর সুলাইমান নবী নিজের হাতে তৈরি করেছে আল্লাহর কাছে চাই আনছেন আল্লাহ দুনিয়ার বাদশাহী নিয়ে তোমার দরবারে হাজির হতে চাই না আমি তোমার কিবলাটা নির্মাণ করে যেতে চাই বাদশাহী নিয়ে তোমার দরবারে হাজির হব না আমি সুলাইমান বলতে পারবো শুধু বাদশাহী করি না আল্লাহ তোমার বাইতুল মুকাদ্দাস আমি নির্মাণ করে আসছি আল্লাহ তুমি আমার মসজিদটা করার সুযোগ দাও মুসলমানদের কিবলাটা করার সুযোগ দাও আল্লাহ ডাক দিয়া বলে পয়গম্বর সুলাইমান আমি সব তোমাকে দিয়ে দিলাম তুমি করতে থাকো সুলাইমান পয়গম্বর খুব খুশি হইল আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস উনি নিজের হাতে নির্মাণ করবে নিজে হইলেন ইঞ্জিনিয়ার আর রাজমিস্ত্রির জোগালি রয়েছে কিছু কতগুলো জিন জাতি
তাড়াতাড়ি বাইতুল মুকাদ্দাসের কাজটা শেষ করবে। সেই জন্য জিন্দাতিদেরকে জোগালি বানাইলো, রাজমিস্ত্রি বানাইলো, ইট লাগাইবে, কাদামাটি লাগাইবে। সেই জন্য জিন্দাতিদের ভিতর থেকে পোক্তা পোক্তা জিনদেরকে এনে হাজির করলো। সমুদ্র থেকে বিশাল বড় বড় পাথর এনে এনে বাইতুল মুকাদ্দাসের কাজটা করতেছে। আর পয়গম্বর সুলাইমান নবী খুব খুশি হয়ে গেছে, আল্লাহ রে, সারা দুনিয়ার রাজত্ব করতেছি আমি, সারা দুনিয়ার বাদশা তুমি আমারে বানাইছো, সারা দুনিয়ার বাদশাহী করে আমার দিলের ভিতরে এত শান্তি পাই না, তোমার ঘর বাইতুল মুকাদ্দাসটা করে করে আমি যে শান্তি পাইতেছি, আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসটা যেন করে আমি মৃত্যুবরণ করতে পারি, এই সুযোগটা তুমি আমাকে দিও। সব জিন জাতিদেরকে লাগায়া দিছে, জিন জাতিরা কাজ করতেছে। আর নবী সুলাইমান লাঠির উপর ছেঁচ দিয়ে এইভাবে দাঁড়ায়া থাকে আর সব জিন জাতিরা কাজ করতে থাকে। বিকাল বেলা নবী সুলাইমানও বাড়িতে চলে যায়, জিন জাতিরাও বাড়িতে চলে যায়, সবাই কাজ করতে থাকে। এবার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বাইতুল মুকাদ্দাসের কাজটা 4 ভাগের 3 ভাগ করা শেষ, 1 ভাগ বাকি আছে। এই মুহূর্তে নবী সুলাইমান ঠেস দিয়া লাঠির মধ্যে দাঁড়ায় আছে, আর জিন জাতিরা নবী সুলাইমানের ভয়ে তারা কাজ করতেছে, পুরা পাথর লাগাইতেছে, আস্তর করতেছে, রড লাগাইতেছে, সিমেন্ট লাগাইতেছে, মুসলমানদের কিবলা নির্ধারণ করতেছে। নবী সুলাইমান লাঠি নিয়ে এইভাবে দাঁড়ায় আছে, ঠেস দিয়া দাঁড়ায় আছে। এমন মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সুলাইমানের কাছে আয়েশা হাজির হয়ে কয়, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া সুলাইমান। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আজরাইলের সালামের জবাব নিয়ে বলতেছেন, ভাই এই শহরের ভিতরে তোমার মতন মানুষ তো আমি দেখি নাই, আমি পুরা পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত রাজত্ব করি, তামাম দুনিয়াটা আমি পরিচালনা করি, কিন্তু তোমার মতন চেহারার মানুষ তো আমি কোথাও দেখি নাই, তুমি কে, তোমার পরিচয়টা বলো। ওই আজরাইল ডাক দিয়া কয়, নবী সুলাইমান গো, আমার চেহারাটা যে একবার দেখে সে দুনিয়াতে আর থাকতে পারে না। নবী সুলাইমান ডাক দিয়া কয়, বুঝে ফেলছি তুমি মালাকুল মউত আজরাইল। বলে হ্যাঁ। পয়গম্বর সুলাইমান বলে, কেন আসছো বলো, কারণ কি? আমার কাজ তো একটাই, আমি মানুষদের রূহ বের করে নিয়ে যাই। সুলাইমান নবী বলে, আজরাইল কেন আসছো তুমি বলো। আজরাইল বলে, পয়গম্বর সুলাইমান, আমি আপনার সামনে হাজির হওয়া মানে দুনিয়ার জমিন থেকে আপনার হায়াত শেষ হয়ে গেছে, আর এক মুহূর্ত আপনাকে থাকার সুযোগ দেওয়া যাবে না। নবী সুলাইমান কয়, আজরাইল এই যে বাইতুল মুকাদ্দাসের কাজটা আমি শুরু করেছি, 4 ভাগের 3 ভাগ শেষ হয়ে গেছে, 1 ভাগ কাজ বাকি আছে। তামাম দুনিয়ার রাজত্ব আমি করি, রাজত্ব নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে চাই না। আমি নবী সুলাইমান বাইতুল মুকাদ্দাসের কাজটা নিয়ে হাজির হতে চাই। আপনারা যারা একটা মসজিদ বানান, এই মসজিদ আল্লাহর দরবারে সাক্ষী হবে। আপনারা যারা একটা নেকের কাজ করেন, নেকের কাজটা আল্লাহর দরবারে হাজির হবে। নবী সুলাইমান কয়, তামাম রাজত্ব নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হতে চাই না, এই বাইতুল মুকাদ্দাসের কাজটা নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হতে চাই। আজরাইল তুমি আমার একটু সুযোগ দাও, তুমি আমার একটু সুযোগ দাও। ওই বাকি 4 ভাগের 3 ভাগ কাজ তো শেষ, 1 ভাগ কাজ করার আমাকে সুযোগ দাও। এরপরে তুমি আমার মরণ নিয়া, আমার মৃত্যু ঘটায় আমার রূহটা নিয়ে যাও। আজরাইল কয়, আপনার মুখের কথা শোনার আমার টাইম নাই, আমি আমার রুল নিয়মের ভিতরে এমন নাই, 1 চুল আগেও না, 1 চুল পরেও না। আপনি নবী হন আর যা হন, আপনার মৃত্যু এখন হয়ে যাবে, এটা আমি আল্লাহর কাছ থেকে আদিষ্টিত হয়েছি। এক মুহূর্ত নয়। নবী সুলাইমান ডাক দিয়া কয়, আজরাইল আমি সুলাইমান তামাম পৃথিবীর রাজত্ব করি, বাইতুল মুকাদ্দাসের কাজটা আমাকে করতে দাও, করতে দাও।
আজরাইল কয় না না, যদি এটা আপনার করতে হয় আমার কাছে নয়, আমার রুটিন এমন নয়, আমি আপনার সময় দিতেও পারি না, আপনার থেকে সময় নেওয়ারও সুযোগ নাই, যা আছে তা আমি করব। আপনার আল্লাহর কাছে বলেন। সুলাইমান নবী আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আমি বাইতুল মুকাদ্দাসের কাজটা শেষ করি, তারপরে আজরাইলকে বলেন রূহ বের করার জন্য। আল্লাহ কয়, নবী সুলাইমান গো, মৃত্যু এমন এক জিনিস, আমার আল্লাহর আদালতে, আমার ইনসাফের ভিতরে মৃত্যু এমন একটা বস্তু, তুমি সুলাইমান না কে সেটাও আমি আল্লাহ চিনি না। মৃত্যু যার যখন নির্ধারিত আছে, মৃত্যু যে যখনই পতিত হবে, ওই সময়ে তার জান আজরাইল বের করবে। আমি আল্লাহ তোমাকে এক মুহূর্ত সময় দেওয়ার আমার সুযোগ নাই, আমি পারবো না। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও আজরাইল, আমার সুলাইমান ভালো একটা কাজের জন্য নিয়ত করেছে, কাজও করতেছে। সুলাইমানের ইচ্ছায়িত হইল কাজটা পুরা করবে, তারপরে তার মরণ হতে চায়। নির্দিষ্ট সময়ে তার মরণ হবে ঠিক, তবে নবী সুলাইমান যে মৃত্যুবরণ করেছে, ওই জিন জাতিরা বাইতুল মুকাদ্দাসের কাজ যারা করতেছে তারা জানবে না নবী সুলাইমানের মরণ হয়েছে। আসলে নবী সুলাইমানকে তুমি আর মৃত্যুবরণ করবা, মৃত্যু ঘটায়া দিবা, তার রূহ বের করে দিবা। নবী সুলাইমানের হাতের মধ্যে যে কাঠের লাঠিটা আছে, ওই লাঠিটার পিছনে লাঠিটা এইভাবে দাঁড় করায়া নবী সুলাইমানের দেহটা কাঠের লাঠির মধ্যে লাগায়া রাখবা। আর যত জিন জাতি আছে তারা বুঝতে পারবে নবী সুলাইমান মরে নাই, আসলে নবী সুলাইমান মারা গেছে। যদি মারা যায় তারা কাজ করবে না, কিন্তু সব জিন জাতি যেন বুঝতে পারে নবী সুলাইমান এখনো জীবিত আছে। এমন ভাবে নবী সুলাইমানের দেহটা, ডেড বডিটা কাঠের মধ্যে দাঁড় করায়া রাখো, সব জিন জাতি যেন নবী সুলাইমানের বডি দেখে দেখে বাকি বাইতুল মুকাদ্দাসের কাজ তারা শেষ করি, তারপরও সময় দেওয়া যাবে না। মুসলমান ভাইরা রে আমার, নবী সুলাইমানের রূহটা নিয়ে গেল। আজরাইল আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে মিলিয়া নবী সুলাইমানের দেহ বডিটা দাঁড় করায়া রাখছে। কাঠের লাঠির মধ্যে এইভাবে হেলান দিয়া দাঁড়ায় রয়েছে, আর জিন জাতিরা সবাই কাজ করতেছে। কাজ করতে করতে বিকাল বেলা হয়ে গেছে। এবার বলে নবী সুলাইমান দি বাড়িতে যায় না, ব্যাপার কি? তো জিনের সর্দার যেটা আছে কাজ করতে থাক, বাকি জিনগুলা কয় আমরা কি খাবার খাবো না, রাতের খাবার খাবো না। কয় নবী সুলাইমান খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, তোরাও খাওয়া দাওয়া বন্ধ কর, কাজ করতে থাক। খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। নবী সুলাইমান লাঠির উপরে ভর করে দাঁড়ায় রয়েছে, আসলে মৃত্যুর বডিটা দাঁড়ায় রয়েছে, মরণ হয়ে গেছে। সব জিন জাতিরা এবার কাজ করতেছে, রাত্রেও কাজ করে, দিনেও কাজ করে। নবী সুলাইমান দাঁড়ানো আছে, কাঠের লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় রইল। আর সব জিন জাতি কাজ করতে করতে বাইতুল মুকাদ্দাসের কাজটা কমপ্লিট করছে। বাইতুল মুকাদ্দাসের কাজ যখন কমপ্লিট হয়ে গেছে, এবার ধপাস করে নবী সুলাইমানের দেহটা মাটির মধ্যে পড়ে গেছে, লাশটা মাটিতে পড়ে গেছে। জিন জাতি সবাই এসে বলতেছে ব্যাপার কি, আমাদের কাজ কাম শেষ হয়ে গেছে, সুলাইমান নবীর দেহটা মাটির মধ্যে পড়ে গেছে, কারণ কি? সব জিন জাতি আইসা নবী সুলাইমানের বডিটা টেস্ট করতেছে, বুকে দেখায়, মুখের হাতের মধ্যে ধরে, দেখে যে না রক্ত চলাচল করে না, শিরা বাজে না। সবাই বলতেছেন হায় রে, নবী সুলাইমানের তো ডেড বডি হয়ে গেছে, নবী সুলাইমান তো মারা গেছে। কখন মারা গেল কেউ জানে না, কোন সময় মারা গেল কেউ জানে না, কবে মারা গেল কেউ জানে না, কমনে মৃত্যুবরণ করলো কেউ জানে না। এবার জিন জাতিরা তালাশ করতে করতে দেখে নবী সুলাইমান যে লাঠির মধ্যে ভর করে দাঁড়ায়া ছিল, ওই লাঠিটার পিছন দিয়া দেখতেছে ঘুনি পোকায় খাইতে খাইতে লাঠিটারে শেষ করে ফেলছে, জাজরা করে ফেলছে, লাঠিটা দুর্বল হয়ে গেছে। নবী সুলাইমানের ভারে লাঠিটা ভেঙে গেছে। এবার জিন জাতিরা মিলে দেখল
সুলাইমান নবী কবে মৃত্যুবরণ করেছে, কখন মারা গেছে, এটা কেমনে বোঝা যাবে? নবী সুলাইমান যে লাঠির উপরে দাঁড় করা রইল, যে লাঠিতে ভর করে দাঁড়ায় রইছে, ঘুই পুকায় উনি পুকায় যখন খায়া খায় লাঠিটারে শেষ করে দিছে। এখন তো জানে না কবে থেকে লাঠি খাওয়া শুরু হয়েছে। এবার জিন জাতিরা মিলা ভালো একটা কাঠের লাঠি নিয়েছে, ওই লাঠির এক মাথায় ঘুনি পোকাগুলো ছেড়ে দিয়েছে, জীবিত ঘুনি পোকাগুলো। সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত ঘুনি পোকায় লাঠিটা খাইলো। এই লাঠিটারে সবাই মিলিয়ে এতটুক পর্যন্ত মাপ দিছে, এই পর্যন্ত যদি একটা ঘুনি পোকায় লাঠিটারে খায়, তাহলে একটা ঘুনি পোকায় লাঠিটারে খাইতে খাইতে কয়দিন সময় লাগতে পারে, কয় বছর সময় লাগতে পারে। জিনেরা আন্দাজ করে দেখলো লাঠিটা ঘুনি পোকারা 1 বছর ধরে কামড়ায় কামড়ায় খাইছে, আর 1 বছর আগে নবী সুলাইমান মারা গেছে। সব জিন্দাতির আশ্চর্য হয়ে গেল, আমাদের কাজও কমপ্লিট। নবী সুলাইমানের দেহ মাটির মধ্যে পড়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, সুলাইমান বাদশাহী আছে, সম্পদ আছে, ক্ষমতা আছে, কিন্তু তুমি নেক কাজ করবা, ওই নেক কাজ পুরো করবা, সেটাও আমি মানব না। কিন্তু আমার আদালতে মৃত্যুটা যেই সময় আছে, যেই সময় তোমাকে আমি মৃত্যু দিব, ওই সময় তোমার মরণ ঘটায়া দিব। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, আমি নবীও মরণ থেকে বাঁচতে পারি না, তোমরাও মরণ থেকে বাঁচতে পারবা না। আমার নবীকে যেহেতু মৃত্যু গ্রাস করবে, আমার নবীকে যেহেতু মরণের আযাব আল্লাহ দিবে, তোমরাও প্রস্তুত থাকো, এই মরণের আযাব তোমরা গ্রহণ করবে। তবে আমার রাসূলের মৃত্যু আর আমাদের মৃত্যু এক নয়। কেমনে জানেন? সংক্ষেপ করে বলছি, দোয়া করবে এখনই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে নবীজি অসুস্থ হয়ে গেলেন। 14 দিন আগে রাসূল অসুস্থ, জ্বর। নবীজির দুইটা হাত মোবারক এইভাবে ছড়িয়ে দিলেন। আম্মা জান আয়েশা নবীজির চেহারার মধ্যে, বডির মধ্যে চাদর বিছায়া দিছে, চাদর বিছায়া দিছে, গা দিয়ে রাখছে। এবার যখন নাকি রাসূলের চাদর মোবারক আগলে দিল, আম্মা জান আয়েশা দেখতে পাইলেন প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আমার রাসূলের গাম বড় হয়ে গেছে, পানি পড়তেছে। আম্মা জান আয়েশা চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে রানের উপরে নিয়ে বসে আছে। নবীজি দুইটা হাত এইভাবে বের করে দিয়েছেন। আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে আমার পয়গম্বর আর নবীজির পাশে বসে বসে আম্মা জান আয়েশা কান্না করতেছে। ওগো বাবা, আমি বিশ্বাস করতে পারি না তুমি যেন আমাদেরকে ছেড়ে চলে যাবে। ও বাবা, তুমি আমাদেরকে এত আদর করে বড় করেছো, আব্বা দুনিয়ার জমিন থেকে আপনি চলে যাবেন, মৃত্যু হবে, আমি ফাতেমা এটা বিশ্বাস করতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও ফাতেমা, ঘরের দরজা খুলো, ঘরের দরজা খুলো। একজন মানুষ দরজার বাহিরে দাঁড়ায় আছে, তো এসে আসতে চায়, তার ভিতরে আসতে দাও। মা ফাতেমা কান্না করে আর বলে, কে আসছে আব্বা, কে আসছে? বলে, দরজাটা খুলে দাও, দেখে আসো কে আসছে। মা ফাতেমা রাসূলের ঘরের দরজা খুলে দেখলো এমন একটা মানুষ, বিকট আকৃতির মানুষ, এমন একজন চেহারার মানুষ দাঁড়ায় আছে। এমন চেহারার মানুষ মক্কা মদিনার কেউ নাই। ফাতেমা তার চেহারা দেখে ঘরের দরজা লাগায় দিয়েছেন। আব্বা, এমন একজন মানুষ আমাদের ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে, মক্কা মদিনায় তার মতন চেহারার মানুষ আর মনে হয় একজনও নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা করে আসতে দাও, তুমি মা একটু আড়ালে যাও, সে তারে আসতে দাও, তুমি এখানে থাকার কারণে আসে না। ফাতেমা বলে, আব্বা কে সে কে? আল্লাহর
আল্লাহর নবী অসুস্থ অবস্থায় বলতেছেন ফাতেমা, এটা সাধারণ কোনো মানুষ না, মক্কা মদিনার মানুষ না, এটা হলো মালাকুল মউত আজরাইল। ফাতেমা ঘরের দরজা লাগায়া কান্নাকাটি করতেছেন, বাবা আমি আসতে দিব না, আসতে দিব না, আসতে দিব না, আপনার জান বের করবে, আমি ফাতেমা এটা সহ্য করতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা যত দরজা লাগাও আর যা লাগাও, দুনিয়ার কোন মানুষের কাছে পারমিশন নিয়ে যায় না, একমাত্র আমার নবীর কাছে আজরাইল পারমিশন নিয়ে আসতে চায়, এটা আমার রাসূলের সম্মানে আসতে চায়। ঘরের দরজা খুলে দাও আর তুমি একটু আড়ালে যাও, আজরাইলকে বাধা দিয়া রাখতে পারবা না, আসতে দাও। রাহমাতুল লিল আলামিনের নবীজির ঘরের দরজা খোলা হইল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা মালাকুল মউত আমার পয়গম্বরকে মারে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রহমতের নবী, আল্লাহ আপনার সালাম যদি বলেছে, আর আপনার রূহটা সসম্মানে আল্লাহর কাছে আল্লাহ নিয়ে যেতে বলেছে। নবী ডাক দিয়া কয়, আজরাইল আমার আল্লাহর কাছে আমি চলে যাব, এটা আমি চাই, আমার মালিকের সাথে আমার সম্পর্ক মহব্বত, আমি চলে যাব, কোনো অসুবিধা নাই, দুনিয়াতে থাকা আর আমার এত স্বাদ না, আমি চলে যাব। তবে আমার একটা প্রশ্ন, আমার রূহটা বের করার আগে তুমি আমাকে জানায় দাও, আমার আল্লাহ আমার উম্মতের গুনাহ কথা ক্ষমা করেছে কিনা? ও রহমতের নবী, খবর আমি জানি না, যাও আল্লাহর কাছে বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছে জান্নাতের ভিতরে নবী আপনি সমস্ত নবীর আগে যাবেন। নবী গো, আপনার উম্মতেরা সমস্ত নবীর আগে, সমস্ত পয়গম্বরদের উম্মতের আগে আল্লাহ পাক আপনার উম্মতকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। এবার রাসূল বলে, আজরাইল আমাকে নাও, আমার রূহটা বের করে নিয়ে যাও। আল্লাহ আমার রূহ চেয়েছে, আমি আল্লাহর কাছে সাক্ষাৎ করব, আমি মাওলার কাছে কখন যাব, তুমি আমাকে নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা থাবা বানালেন রাসূলের বুকের উপরে, হাতটা এইভাবে রাখলেন রাসূলের রূহ বের করার জন্য। আল্লাহর নবী আজরাইলের থাবা পাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলে, আজরাইল মৃত্যুর যন্ত্রণা যে এত কঠিন, এত কঠিন, আমার রাসূলের যে অবস্থা, আল্লাহর নবীর ঘাম বের হয়ে গেছে, কপালটা ঘেমে গেছে, কপালের মধ্যে ঘাম চলে আসছে। রাসূল বলে, আজরাইল মরণের যন্ত্রণা যে এত কঠিন, আমার নবীকে এত কষ্ট দিতেছো, এত যন্ত্রণা, মরণের যন্ত্রণা। আজরাইল কয়, নবী গো, বদকার বেঈমানের রূহটা যেভাবে বের করা হবে তার 1000 ভাগের 1 ভাগ কষ্ট আপনাকে দেওয়া হয় নাই, শুধু মরণের যন্ত্রণা বুঝানোর জন্য আপনাকে আমি এটা দিলাম। আপনার রূহ কষ্ট করে বের করা হবে না, সসম্মানে বের করা হবে। আল্লাহর নবীর রূহটা, পবিত্র রূহটা সসম্মানে বের করিয়া আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে নিয়ে গেছে। আমার নবীকে মৃত্যুর যন্ত্রণা বুঝানোর জন্য একটু প্র্যাকটিস দেখাইলো। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ও রহমতের নবী, আপনার উম্মতের ভিতরে যারা বদকার হবে, বেনামাজি বেঈমান হবে, সুদখোর হবে, ঘুষখোর হবে, পরের সম্পত্তি মেরে খায়, আল্লাহকে যারা চেনে না, আল্লাহকে যারা মানে না, ওই সমস্ত বেঈমানদের রূহটা এমন ভাবে বের করা হবে, একটা ছাগল, একটা বকরি জবাই করা ছাড়া যদি তার চামড়াটা ছিলা হয়, ওই ছাগল বকরিটা কেমন ভাবে চিল্লাইতে থাকবে, কত কষ্ট হবে। আপনার বদকার উম্মতের রূহটা যখন বের করা হবে, ওরা
ষাঁড় গরুর চাইতেও আরো বেশি চিল্লাইতে থাকবে। আশেপাশের মানুষ শুনবে না, তার কামড়ের তার চিৎকারের কারণে জাহান্নামীরা পর্যন্ত চিৎকার করবে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে শুনাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আপনার উম্মতের ভিতরে যারা সাদা সিধা মানুষ সবে সরল দিলের উপরে চলবে, কোরআন হাদিস মতে চলবে, রাসূলকে আপনার ভালোবাসা মহব্বত নিয়ে চলবে, সুদ ঘুষ খাবে না, কষ্ট করে চলবে, বিপদে যাবে না, ওই ইমানদারদের রূহটা এমন ভাবে বের করা হবে, আটার খামিরার ভিতর থেকে যদি একটা চুল কেউ টাইনা বার করে আশেপাশের মানুষ কোনো আওয়াজ পাবে না, আটার খামিরার ভিতর থেকে যদি একটা চুল বের করে কোনো আওয়াজ হবে না। আর মুসলমান মুত্তাকি পরহেজগারদের রূহটা এইভাবে তার ভিতর থেকে বের করা হবে, ওই বেঈমান মুশরিকদের মতো নয়, আল্লাহর প্রিয় বান্দাদের রূহটা এমন ভাবে বের করা হবে, সে কোনো কষ্ট পাবে না, জান্নাতের নিয়ামতগুলো তার সামনে ধরে তুলবে, আর মুমিন হাসতে থাকবে, আর ওই আনন্দের ভিতর থেকে তার রূহ বের করে নেওয়া হবে। রাসূল তখন আল্লাহর দরবারে হাত উঠায় ডাক দিয়া বলে, আল্লাহ, দুনিয়া থেকে আমি চলে যাই, আল্লাহ, আমার উম্মতকে তুমি, মক্কার উম্মতকে তুমি ক্ষমা করে দিও, আমার উম্মতকে আল্লাহ তুমি maaf করে দিও, আমার উম্মতকে মরণের যন্ত্রণা থেকে আল্লাহ তুমি হেফাজত করে দিও। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বদকার আর নেককারের মৃত্যুটা এমন ভাবে তফাৎ করে দিয়েছেন আল্লাহ, মুমিন যখন মারা যাবে আরশ আজিমের ফেরেশতারা এসে তার রূহটা ইস্তেকবাল দিয়ে আল্লাহর কাছে সসম্মানে নিয়ে যাবে। মৃত্যুর শরণ থেকে গাফিল হওয়া যাবে না। মৃত্যুর জন্য প্রস্তুত কারে বলে জানেন? মৃত্যুর জন্য প্রস্তুতি কে বলে? সদা সর্বদা সে তওবা করেছে, আল্লাহর কাছে পবিত্র হতে চায়। আল্লাহ, এক্ষুনি আমি ভালো হলাম, জানি না কয়দিন বাঁচবো, আল্লাহ, আমি আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, তোমার কাছে তওবা করেছি, আল্লাহ, তুমি আমার মরণকে ভালো মরণ করিও, তুমি আমার পবিত্র মরণ দিও। আমার আপনার যে এখন ভালো মরণ হবে না খারাপ মরণ হবে, এটা আমি আর আপনি নিজে বলতে পারবো। বলেন কেমনে পারবো জানেন? ধরেন না, দুইটা মানুষ করাত দিয়ে গাছ কাটতেছে, এদিক দিয়ে টানে, ওদিকে আরেকজনের টানে, দুইজন মানুষ করাত দিয়ে গাছ কাটতেছে। আচ্ছা, আমি যদি সেখানে যাই, আমি কি বলতে পারবো এই গাছটা কোন দিকে পড়বে? কথা বলেন না। কিন্তু যারা দুইজনে করাত দিয়ে গাছ কাটতেছে, এরা বলতে পারবে কিনা কোন দিকে পড়বে? আরে মানুষ, আমার আর তোমার জীবনটা করাতের মতন এইভাবে শেষ হচ্ছে, একদিন শেষ হয়ে যাবে। আমি এখনই বলতে পারবো আমার জীবন শেষ হচ্ছে কোন দিকে হেলে আছে, জাহান্নামের দিকে না জান্নাতের দিকে? সুদ ঘুষ খাইয়া আমার জীবন কোন দিকে গেছে, নামাজ রোজা ইবাদত বন্দেগী করে আমার জীবন কোন দিকে আছে, আমি নিজেই বলতে পারবো। কথা বলেন ঠিক কিনা?